হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো তোমাদের কিন্তু সামনেই কিন্তু যারা কল্যাণী ইউনিভার্সিটি আছে তোমাদের ফার্স্ট সেমের এক্সাম কিন্তু হতে চলেছে এবং ফার্স্ট সেমের পরেই তোমাদের রয়েছে সেকেন্ড সেমের অফলাইন ব্যাচ কিন্তু এপ্রিল মান্থ থেকে স্টার্ট হবে। আর অফলাইন ব্যাচ তোমাদের অনলাইন ব্যাচ হয় না, কলেজের কিন্তু সমস্তটাই অফলাইন ব্যাচ কিন্তু এপ্রিল মাস থেকে স্টার্ট হবে। এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু স্টার্ট হবে। যারা যারা ক্লাসে জয়েন হতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে তোমরা কিন্তু অফলাইন ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। আর আজকে তোমাদের সঙ্গে একটু সেমিস্টার 2 এর সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব, তোমাদের কি কি পড়তে হবে না হবে। কারণ সিলেবাসটা বুঝে জিনিসগুলো কি পড়তে হবে না হবে এগুলো এক জায়গায় করতে করতে স্টুডেন্টদের পরের সেমিস্টারের টাইম চলে আসে এবং আলটিমেটলি পরীক্ষার আগে দেখা যায় পড়া কিছুই হয়নি। অনেকেই আমাকে বলছে আর কি, ধরো ম্যাম একটু সাজেশন দিন। তো প্রথম থেকে কিন্তু খুব সুন্দরভাবে পড়তে হবে, প্রথম থেকে গুছিয়ে জিনিসগুলোকে গুছিয়ে নিয়ে কিন্তু পড়াটা স্টার্ট করতে হবে। তো চলো দেরি না করে তোমাদের সিলেবাসটা বলে দিই, কিভাবে তোমাদের ক্লাসটা হবে সমস্ত ডিটেলসটা কিন্তু আজকে আলোচনা করব। দেখো সেমিস্টার 2 এ দেখো প্রথম যেটা রয়েছে ফাংশনাল অ্যানাটমি অফ জিআই সিস্টেম। ঠিক আছে, রয়েছে ফাংশনাল অ্যানাটমি অফ জিআই সিস্টেম। এই যে দেখতে পাচ্ছ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের প্রত্যেকটা যে টপিক রয়েছে, অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি অফ এলিমেন্টারি ক্যানেল, তারপরে অ্যান্ড ডাইজেস্টিভ গ্ল্যান্ড, মুভমেন্ট অফ এলিমেন্টারি ক্যানেল অ্যান্ড দেয়ার রেগুলেশন, তারপরে হলো ম্যাস্টিকেশন, তারপরে হলো ডিগ্লুটেশন। এই যে প্রত্যেকটা টপিকের উপর কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে, প্লাস আরও কিন্তু প্রশ্ন উত্তর। এই সিলেবাসের টপিক ছাড়াও কিন্তু প্রশ্ন উত্তরের নোটসও কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট পরেরটা দেখো কি আছে, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ ফুডস্টাফস, মিনারেলস অ্যান্ড ওয়াটার, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। এগুলো কিভাবে ডাইজেশন হচ্ছে, কিভাবে বডিতে এগুলো অ্যাবজর্পশন হচ্ছে, খুব সুন্দর করে ছবি দিয়ে দিয়ে কিন্তু এই জিনিসগুলো তৈরি করতে হবে। প্রত্যেকটাই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। নেক্সট টপিক কি আছে দেখো, সেন্ট্রাল, পেরিফেরাল অ্যান্ড অটোনমিক নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম কিন্তু তোমাদের ফার্স্ট সেমে ছিল না, তোমাদের সেকেন্ড সেম থেকে কিন্তু নার্ভাস সিস্টেমের বেসিকটা দিয়ে কিন্তু স্টার্ট হচ্ছে। বলেছে আ ব্রিফ আউটলাইন অফ দি অর্গানাইজেশন অ্যান্ড বেসিক ফাংশনস, সেন্সারি অ্যান্ড মোটর অফ দ্য নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল, পেরিফেরাল অ্যান্ড অটোনমিক। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি বলতো, যে কটা টপিক দেওয়া থাকে এগুলো হলো মানে মেইন মাদার টপিক বলতে পারো। এর আন্ডারে কিন্তু অনেক সাব টপিক বা সাব পয়েন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে মানে পড়তে হবে আর কি। এখানে উল্লেখ না থাকলেও এক্সামের জন্য কিন্তু এই জিনিসগুলোকে প্রিপেয়ার করতে হবে, সমস্তটাই তোমাদেরকে কিন্তু ক্লাসে বলে বুঝিয়ে দেওয়া হবে। নেক্সট দেখো সেন্সারি ফিজিওলজি, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের সেকেন্ড সেমে রয়েছে। ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, সেন্সারি ফিজিওলজি, প্রত্যেকটা বড় চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, সেন্সারি ফিজিওলজি দেখো, ক্লাসিফিকেশন অফ জেনারেল অ্যান্ড স্পেশাল সেন্সেস অ্যান্ড দেয়ার রিসেপ্টার্স, দেখতে পাচ্ছ, ফিজিওলজি অফ টেস্ট অ্যান্ড স্মেল, স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল সিগনিফিকেন্স অফ অডিটরি অ্যাপারেটাস। অডিটরি অ্যাপারেটাসের মধ্যে কি কি পড়ছে দেখো, এক্সটার্নাল ইয়ার, মিডিল ইয়ার, ইনার ইয়ার। ঠিক আছে, তিনটের থেকে কিভাবে ধরো স্নায়ুস্পন্দনটা কিভাবে যাচ্ছে, কোথায় কিরকম ভাবে ফাংশন করছে, সমস্ত ডিটেলস পড়তে হবে। অ্যানাটমি অ্যান্ড স্ট্রাকচার অফ আই, চোখের যে অ্যানাটমি, চোখের যে স্ট্রাকচার গঠন সেগুলো পড়তে হবে আই বলের। ঠিক আছে, এটা গেল সেন্সারি ফিজিওলজি। নেক্সট আসছে দেখো এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে কি বলেছে, ডেফিনিশন অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অ্যান্ড হরমোনস। বিভিন্ন যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে সেখান থেকে কি কি হরমোন সিক্রেশন হচ্ছে সেগুলো কিন্তু পড়তে হবে আর কি। ক্লাসিফিকেশন অ্যান্ড ফাংশনস অফ হরমোন, হরমোনগুলোর ক্লাসিফিকেশন এবং কোন হরমোন কিভাবে কাজ করছে এটাও কিন্তু পড়তে হবে। এবং এর সাথে সাথে মাথায় রাখবে, এখানে কিন্তু বলে দেয়নি কিভাবে কাজ করছে, মানে সে বেশি কাজ করলে কি সমস্যা হচ্ছে, কম কাজ করলে কি সমস্যা হচ্ছে, এই যে হাইপার অ্যান্ড হাইপো সিক্রেশন, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে। নেক্সট আসছে রেনাল। ঠিক আছে, এটা হলো রেনাল। রেনালের মধ্যে দেখো বলেছে অ্যানাটমি অ্যান্ড ফাংশন অফ কিডনি, কিডনির অ্যানাটমি, কিডনি কিভাবে ফাংশন করছে এটা দেখতে হবে। তারপর বলেছে হিস্টোলজি অফ নেফ্রন অ্যান্ড স্ট্রাকচারাল ডিফারেন্স বিটুইন কর্টিক্যাল অ্যান্ড জাক্সটামেডুলারি নেফ্রনস। আচ্ছা, তারপরে হলো জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, JGA, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। সবকটা পয়েন্টই খুব ইম্পর্টেন্ট এবং ভালো করে প্রিপেয়ার করতে হবে। এবার আছে কেমিস্ট্রি অফ বায়োমলিকিউল, মানে বায়োকেমিস্ট্রির পার্ট। বলেছে ক্লাসিফিকেশন, স্ট্রাকচার, প্রপার্টি অ্যান্ড ফাংশনস অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড লিপিড।
ঠিক আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডের ক্লাসিফিকেশন পড়তে হবে, তারপরে স্ট্রাকচার পড়তে হবে, এদের প্রপার্টিস পড়তে হবে, এদের ফাংশনস পড়তে হবে। এটা কিন্তু অনেকটা বড় একটা পার্ট। আচ্ছা, স্ট্রাকচার, টাইপস অ্যান্ড ফাংশন অফ ডিএনএ অ্যান্ড আরএনএ। ডিএনএ এবং আরএনএর ক্ষেত্রেও তাদের স্ট্রাকচার, গঠন, তাদের প্রকারভেদ, তারা কিভাবে কাজ করছে সমস্তটা দেখতে হবে। লাস্ট টপিক হলো এনজাইম। এনজাইমে বলেছে কেমিক্যাল নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ এনজাইম। এনজাইমের কেমিক্যাল নেচার, এনজাইমের ক্লাসিফিকেশন, তারপরে কো এনজাইম, প্রোস্থেটিক গ্রুপ, আইসো এনজাইম, প্রো এনজাইম, অ্যালোস্টেরিক এনজাইম, রাইবোজাইম, অ্যাবজাইম। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা নোটসে কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটা পয়েন্ট, তোমাদের কোনো বই খুঁজতে হবে না, বই খুঁজে খুঁজে কষ্ট করতে হবে না যে না কোন বইতে পাবো, কোন বইটায় ভালো আছে। সমস্ত দায়িত্ব আমার, বই খোঁজার দায়িত্ব, বই কোন বইতে ভালো আছে সমস্ত দায়িত্ব আমার। আমি তোমাদেরকে সমস্ত বই খুঁজে ভালোটা নিয়ে কিন্তু নোটসটা তৈরি করে দেবো। তোমাদের কাজ হবে শুধু পড়া, ঠিক আছে? যেই ভুলটা ফার্স্ট সেমিস্টারে তোমরা করেছো সেটা কিন্তু সেকেন্ড সেমে রিপিট করো না। কারণ অনেক স্টুডেন্টকে আমি শুনতে পাচ্ছি ফার্স্ট সেমের এক্সাম চলে এসেছে, মার্চ মাসের এন্ডে এক্সাম হওয়ার কথা। এবার অনেক স্টুডেন্টকে আমি শুনতে পাচ্ছি এখনো সিলেবাস কমপ্লিট হয়নি, এখনো তারা ঠিকঠাক করে পড়া তৈরি করে উঠতে পারেনি, এখনো তারা লেখা প্র্যাকটিস করেনি ঠিক করে। মানে খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স এটা। এইটার থেকে শিক্ষা নাও। সেকেন্ড সেমে কিন্তু অনেক হাতে সময় কম পাবে। সেকেন্ড সেমে একদম প্রথম দিন থেকে কিন্তু খুব ভালো করে তোমাদেরকে প্রিপারেশন করতে হবে। তো এর আগের দিনের ক্লাসটাতে আমি তোমাদেরকে কিছু নোটস আলোচনা করেছিলাম, আজকে তোমাদের সিলেবাসটা আলোচনা করলাম। নেক্সট আবার অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো আলোচনা করতে। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।